যাচ্ছি স্থায়ী সমীকরণ আগামী দিন হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এই নিয়ে চিন্তা করবেন না, আমরা যা কথা দিই কথা রাখি। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি করে দেখায়। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের এটাই পার্থক্য। দেখুন, ওরা বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ 15 পয়সা পায়নি। আর মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন কি পাননি বলুন? বলুন মায়েরা, ফর্ম ফিল আপ করে কাজ শুরু হয়েছে কি হয়নি? বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, পেয়েছেন কি পাননি? বলেছে দুয়ারে রেশন দেবো, আগামী দিন হবে, লিখে রাখুন, কাজ চলছে, পাইলট শুরু হয়ে গেছে। বলেছিল আমরা কিষাণ ক্রেডিট কার্ড দেবো, কৃষক বন্ধু দেবো, দিয়েছে কি দেয়নি? 68 লক্ষ বাংলার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের বছরে 10,000 টাকা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলেছিল স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো। আপনি অস্বীকার করতে পারবেন, ক্ষমতা আসার 2 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প চালু হয়ে গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে, অলরেডি কাজ চলছে। দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। নরেন্দ্র মোদীর 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করেছে কিনা? ভারতবর্ষে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, আপনি বলুন কেন লক্ষ্মীর ভান্ডার করতে পারছে না? কেন এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে পারছে না? কেন এরা বিনা পয়সায় খাদ্য দিতে পারছে না? কেন বিনা পয়সায় স্বাস্থ্য দিতে পারছে না? বলছে আয়ুষ্মান ভারত করবে। আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্ষমতা? আমরা তো স্বাস্থ্যসাথী দিয়েছি, স্বাস্থ্যসাথী 8 থেকে 80 সবাই পেয়েছে। বাংলার কোন প্রান্তে